খুঁটি যুগ অতিক্রান্ত হলেন। তাই একজন আরেকজনকে না দেখে থাকতে পারতেন। তার রহস্যটা আমার বলার কিছু নেই, এটা তো আপনারা বুঝতেই পারছেন। বা এটা বোঝা বাকশক্তি দিয়ে, শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বোঝানো, এটা হইল অনুভব সাধন। রাধা কৃষ্ণ এক আত্মা, একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন। সেই রাধা শক্তি গদাধর কেন গৌরকে ছাড়া থাকতে পারতেন না, আর গৌর হরে নিমাই পণ্ডিত কেন গদাইকে ছাড়া থাকতে পারতেন না, তো সবই বুঝতে পারতেন। দুইজনে ছোটবেলার থেকে একসাথে খেলাধুলা সব করেছে। গদাধরের জীবনচরিত আলোচনা করলে দেখা যায় তিনি শৈশবকাল থেকে একটু নির্জন প্রিয়, গম্ভীর এবং স্থির ধীর শান্ত প্রকৃতি। অপরদিকে নিমাই পণ্ডিত অত্যন্ত চঞ্চল, চাঞ্চল্যতা বেশি ছিল গৌরাঙ্গে। তিনি প্রায়ই গদাধর পণ্ডিতকে রং ঢং করে রহস্য করতেন। অনেক সময় ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন, আমাদের দেশাচার যাকে বলে কই। কিন্তু ওইসব বইয়ে প্রায় সময় গদাধর একটু দূরে দূরে থাকতে চেষ্টা করতেন নিমাই পণ্ডিতের কাছে।